ককরোচ জনতা পার্টি তার আন্দোলনে উত্তাল দিল্লি। একেবারে ইয়াং জেনারেশনের আন্দোলন ঠেকাতে তৎপর পুলিশ, লাঠিচার্জ চলল, গ্রেপ্তারি আটকের মতো ঘটনা। কিন্তু পাল্টা রাস্তায় আবার সিজেপি, ককরোচ জনতা পার্টি। নিট কেলেঙ্কারি নিয়ে যখন লাগাতার ককরোচ জনতা পার্টি আন্দোলন করছে এবং উত্তাল হচ্ছে দিল্লি, শুধু দিল্লিতে সেই রেশ সীমাবদ্ধ নয়, সেই রেশ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে, বিভিন্ন রাজ্যে পৌঁছে গেছে। যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলন করছে সেই আন্দোলনে উত্তাল হয়ে গেছে রাজধানী দিল্লি। নিট কেলেঙ্কারি, সেটাকে সামনে রেখে আন্দোলন। সোনাম ওয়াংচুকে তিনি অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এবং তারপর থেকে এই আন্দোলন একটা অন্য রূপ নিল। কিন্তু দিল্লি তথা ভারতবর্ষে এই আন্দোলনকে নিয়ে এবার মাথা ঘামাচ্ছে বাংলাদেশ। কি বলছি? হ্যাঁ, ঠিকই বলছি। বাংলাদেশের জামাতে ইসলামীর এবার মাথা ঘামাতে শুরু করে দিল এই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সামনে রেখে। তারা ইতিমধ্যেই তাদের বিবৃতি তৈরি করেছে, এমনকি চিঠিও দিয়েছে যে অভাবনীয় আন্দোলন ছাত্র সমাজ তথা সিজেপি ককরোচ জনতা পার্টি করছে, সেই আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছে কারা? কুর্নিশ জানাচ্ছে বাংলাদেশের জামাতে ইসলামী। নিশ্চিতভাবে এর পেছনে বাংলাদেশের জামাতে ইসলামীর কোনো ধান্দা বা কোনো ষড়যন্ত্র আছে। সমালোচকরা বলছেন ডিপ স্টেটের মতো বিষয়কে সামনে রেখে যেভাবে দেখা গিয়েছিল নেপাল এবং বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার চলে গিয়েছিল, ঠিক সেই কায়দায় এবার ভারতেও সেই প্রয়াস চলছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। নইলে হঠাৎ কেন ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সমর্থন করছে বাংলাদেশের জামাতে ইসলামী? বড় উদ্দেশ্য রয়েছে যে যেভাবে হোক ভারতীয় জনতা পার্টির যে সরকার গোটা দেশে শাসন চালাচ্ছে সেই সরকারকে ফেলে দাও। তাই এর পেছনে জামাতে ইসলামের পূর্ণ সমর্থন রয়েছে। নয়তো তারা ককরোচ জনতা পার্টিকে চিঠি দিয়ে বলবে কেন যে আন্দোলন তারা করছে, যেভাবে তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থেকে আন্দোলন করছে, এডুকেশন সিস্টেমের জন্য আন্দোলন করছে, সেই আন্দোলনকে কুর্নিশ জানায়। জামাতে ইসলামী এখানে রিয়্যাক্ট করছে শিক্ষার জন্য, আর নিজেদের দেশে প্রতিদিন কি হচ্ছে সেটার দিকে লক্ষ্য নেই। নিজেদের দেশে প্রতিদিন কি হচ্ছে জামাতে ইসলামের সেটা লক্ষ্য নেই। লাগাতার সনাতনীদের উপর আক্রমণ বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো একজন সন্ন্যাসীকে কারাগারে নিক্ষেপ করে দিনের পর দিন অত্যাচার। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন মন্দিরে আক্রমণ করলো কট্টরপন্থীরা, সেখানে জামাতে ইসলামদের কোনো বিবৃতি নেই, কোনো চিঠি নেই। আর যখন ককরোচ জনতা পার্টি নিট কেলেঙ্কারি সহ আরও একাধিক বিষয় নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে সেটাকে প্রশ্নের মুখে নেমে একেবারে তারা রাস্তায় আন্দোলন করছে, সেই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করছে বাংলাদেশের জামাতে ইসলামী। এখান থেকে তো সন্দেহটা আরও দানা বেঁধে গেল। সমালোচকরা বলছেন ডিপ স্টেট চলছে, গভীর গভীর ষড়যন্ত্র। যেভাবে নেপালে এবং বাংলাদেশে ছাত্র আন্দোলনে উত্তাল পরিস্থিতি এবং সেই উত্তাল পরিস্থিতি থেকে দেখা গিয়েছিল শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল, আবার নেপালেও একই রকমভাবে দেখা গিয়েছে জেন জির আন্দোলনে সরকার সেখানে ভুল উন্টিত হয়ে গেছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
অর্থাৎ জামাতে ইসলামী মনে করছে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের ফলে দেশের অর্থাৎ ভারতবর্ষের বিজেপি সরকার পড়ে যাবে, সেই জন্য তারাও পেছন থেকে ইন্ধন দিচ্ছে, তারাও পেছন থেকে পূর্ণ সমর্থন করছে। চিঠি দিয়ে জামাতে ইসলামী বলছে সাধুবাদ জানাই, সালাম জানাই, ছাত্রদের তথা ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করছে জামাতে ইসলামী। ভাবুন একবার, বাংলাদেশের ভেতরে আভ্যন্তরীণ পরিস্থিতি কি হয় তা নিয়ে জামাতে ইসলামীর মাথা ব্যথা নেই। ভারত বিদ্বেষী কার্যকলাপ, ভারতকে দুর্বল করো, ভারত বিদ্বেষী কার্যকলাপ করো, অথচ ভারতের থেকে সাহায্য দাও, এটাই হচ্ছে জামাতে ইসলামীর স্ট্যান্ড পয়েন্ট। তাই ঘোলা জলে তারা মাছ ধরতে শুরু করেছে। তারা সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টিকে চিঠি দিয়ে অভিনন্দন বা শুভেচ্ছা বার্তা জানাচ্ছে যে এই আন্দোলন চলুক, এই আন্দোলন আরও ভিত নাড়িয়ে দিক, পাশে জামাতে ইসলামী আছে। ভাবুন একবার, জামাতে ইসলামীর অত ভাববার দরকার নেই, অত মাথা ঘামানোর দরকার নেই। ভারত জানে তাদের আভ্যন্তরীণ কোনো সমস্যা হলে কিভাবে তারা মেটাবে। যারা আন্দোলন করছে আন্দোলনকারীদের বক্তব্য শোনা হবে, যেখানে যেখানে যা যা ব্যবস্থা নেওয়া হবে, তাতে জামাতে ইসলামের কোনো হস্তক্ষেপের দরকার নেই। আগে তোরা নিজের দেশ সামলা বাংলাদেশ, তারপর ভারতবর্ষের দিকে তাকাবে। ঘোলা জলে মাছ ধরার কোনো দরকার নেই ককরোচ জনতা পার্টির জন্য। ককরোচ জনতা পার্টি জানে যে তারা কিভাবে দাবি দাওয়া আন্দোলন আদায় করবে। তারা যে নাছোড় মনোভাব জানাচ্ছে বা যে নাছোড় মনোভাব দেখাচ্ছে, তাদের আন্দোলনকে নিঃসন্দেহে কুর্নিশ জানাবো আমরা। কিন্তু ভারতবর্ষের বাইরে বাংলাদেশ এটা নিয়ে রাজনীতি করবে, বাংলাদেশ এটা নিয়ে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্রকে মান্যতা দেবে না ভারতবর্ষ। তাই সাবধান হও জামাত শিবিরকে সাবধান হতে বলা এই কারণেই, ভারতের দিকে চোখ তোলার দরকার নেই। ভারতের দিকে চোখ তুলে তাকানোর আগে 10 বার নিজেদের দিকে তাকাও, নিজেদের দিকে তাকাও, নিজেদের দিকে তাকাও। দিল্লির আন্দোলনে তোমরা খুব মজা পেয়েছো, দিল্লির আন্দোলনে খুব মজা পেয়ে ছাত্রদেরকে বার্তা দিচ্ছ ককরোচ জনতা পার্টির পেছনে আছি, নেপথ্যে আছি। ভারতের ইন্টেলিজেন্সকে অত দুর্বল ভেবো না, ভারতকে অত দুর্বল ভাবার কোনো দরকার নেই। যোগ্য সময়ে যথাযোগ্য জবাব কিন্তু ভারতবর্ষ দিয়ে দেবে। তাই জামাতে ইসলামী আপনারা সাবধান হয়ে যান, জামাতের সমর্থক আপনারা সাবধান হয়ে যান। ভারতের ব্যাপারে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আপনাদের নেই। প্রিয় দর্শক, আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার আমরা নতুন প্রতিবেদন নিয়ে নিশ্চয়ই থাকব। তবে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সুন্দর নিখুঁত প্রতিবেদন তুলে ধরার জন্য। আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি কে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।